অন্যদিকে লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনৈতিক দলগুলো। বৈঠককে ইতিবাচক মনে করেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও গণতন্ত্র মঞ্চের নেতারা। সব আশঙ্কার অবসান ঘটিয়ে গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি মাইল ফলক বলে মন্তব্য করেছেন 12 দলীয় জোটের শীর্ষ নেতারা। তবে এনসিপি বলেছে, জুলাই সনদ বিচার ও সংস্কার সম্পন্ন না করে নির্বাচন হলে দেশ আবারও গভীর সংকটে পড়বে। আখতার হোসেনের রিপোর্ট। বিচার, সংস্কার ও নির্বাচন সহ নানা ইস্যুতে বাংলাদেশের অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে লন্ডনের বৈঠকটি ছিল সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। কোন পথে হাঁটবে বাংলাদেশের রাজনীতি, এ নিয়ে সবার দৃষ্টি ছিল ওই বৈঠকের দিকে। সংস্কার, জুলাই সনদ ও জাতীয় নির্বাচন আয়োজনে শীর্ষ দুই নেতার ঐকমত্যকে স্বাগত জানিয়েছে গণতন্ত্র মঞ্চ ও 12 দলীয় জোট। অনিশ্চয়তা কাটিয়ে রাজনীতির জন্য স্বস্তির বার্তা বলে মনে করেন তারা। আমি মনে করি এটা একটা খুবই পজিটিভ সিম্বল অর ইন্ডিকেশন ফর দি ট্রান্সফরমেশন ইনটু ডেমোক্রেসি। ভালো ইলেকশন যদি হয় সেটা তো একটা বড় সংস্কারই হলো। আমরা সংস্কার বা যাই চাচ্ছি কেন, ইলেকশনের জন্যই তো। বিগত কিছু কাল যাবৎ যে অনিশ্চয়তা এবং অস্থিরতা বিরাজ করছিল তার একটা অবসান ঘটবে এবং এই জাতি ঐক্যবদ্ধভাবে আগামী গণতন্ত্রের পথে অগ্রসর হতে সক্ষম হবে। সরকার ও বিএনপির সমঝোতা রাজনৈতিক সংকট দূর করবে বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে যেন তেন ভাবে নয়, বরং অর্থবহ নির্বাচনের কথা বলছেন তারা। আমরা বাংলাদেশের ভবিষ্যৎটাকে চিন্তা করছি যে সংস্কারের মাধ্যমেই একটা নির্বাচন হোক, যে নির্বাচনে মানুষ যাকে ম্যান্ডেট দিবে তারা ক্ষমতায় যাবে। যেন তেন একটা নির্বাচন চাচ্ছি না, সংস্কার আমরা চাচ্ছি। সরকারের সদিচ্ছা, আমাদের সহযোগিতা, এই দুইটার মিলেই সংস্কার করাটা সম্ভব। জন আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে মৌলিক সংস্কার ও জুলাই ঘোষণাপত্র ছাড়া নির্বাচন হলে গভীর সংকট তৈরি করবে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাস্ট ক্ষমতার লোভে চেয়ার দখলের প্রক্রিয়া রয়েছে, যেটা মনে করি বাংলাদেশের গণ অভ্যুত্থান 18 কোটি মানুষের সাথে একটা প্রতারণার শামিল। এই জন্য সরকার এবং বিএনপি একই সাথে একীভূত হয়ে বাংলাদেশের মানুষকে পাশ কাটিয়ে নতুন একটা গভীর সংকট সৃষ্টি করার পায়তারা করছে। তাৎক্ষণিকভাবে বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। তবে দলীয় ফোরামে আলোচনার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে দলটি। আখতার হোসেন, চ্যানেল আই, ঢাকা।